নারায়ণগঞ্জের রূপগঞ্জে বসত বাড়ি দখলের চেষ্টা ঠেকাতে গিয়ে একই পরিবারের নারীসহ ৫ জনকে পিটিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী মঙ্গলবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিস্তারিত দেখুন মাকসুদুল হোসেন তুষারের প্রতিবেদনে। সোমবার সন্ধ্যায় উপজেলার তারাবো পৌরসভার মোগরাকুল এলাকায় ঘটনাটি ঘটে। অভিযোগে জানা যায়, মোমেন মিয়া নামের এক ব্যক্তি তার পরিবারের সঙ্গে দীর্ঘ ২৫ বছর ধরে ৫% জমিতে বসবাস করে আসছেন। সম্প্রতি স্থানীয় কয়েকজন প্রভাবশালী তার বসতবাড়ি দখলের চেষ্টা চালাচ্ছিল বলে দাবি করছেন ভুক্তভোগী। সোমবার সন্ধ্যায় দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে প্রতিপক্ষের লোকজন বাড়ি দখল করতে গেলে মোমেন মিয়া, তার স্ত্রী ইতি বেগম, ছোট ভাই রনি, নাজমুল হাসান এবং বাবা মোবারক হাসান বাধা দেন। এক পর্যায়ে তাদের এলো পাথারে পিটিয়ে গুরুতর আহত করা হয়। ভুক্তভোগীর অভিযোগ, এ সময় প্রতিপক্ষ নগদ অর্থ এবং স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। তবে অভিযুক্তরা এসব অভিযোগ অস্বীকার করেছে। এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম জানান, ঘটনাটির বিষয়ে অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কথা বলি আইয়া দরকার করে আবার টাইম দিছে সব কিছু ভাঙিয়ে দিব। কথাটা বুঝলি আমার হুমকি আমরা ফলাফাটা বাড়ছে এই অবস্থা। কথা বুঝলি আবার টাইম দিয়েছে 1 তারিখ পর্যন্ত টাইম দিয়ে। স্বপন কি করে? স্বপনে ওই মেলে আছে, ব্যবসা বাণিজ্য করে। আর এমনি কোন রাজনৈতিক দলের সাথে রাজনৈতিক আওয়ামী লীগ করতে হয়, ওরা বিএনপি করে। আমার শ্বশুর বাড়ি এটা। আজকে আমগো বাড়ির স্বপন নামে একজন লোক আছে, উনি ওনার সাথে অনেকজন মানুষ নিয়ে আইসা আমাদের বাড়িতে বলতেছে এটা নাকি ওনাদের জায়গা। কিন্তু আমার শ্বশুর বাড়িতে আসছে আজকে আমাদের 15-20 বছর হয়ে যাইতেছে। আমরা এই বাড়িতেই থাকতেছি, এটি আমাদের বসত বাড়ি। এখন হয় জুড়ে দখল নিতে চাইতেছে, ওই মানুষ টানুষ নিয়ে আইসা আমাদের বাড়িতে কেউ নাই, পুরুষ মানুষ আমরা মহিলারা ছিলাম। তারপরে আইসা আসছে, আমরা আমগো স্বামীরে ফোন দিয়ে আনছি, দেবর বাসুর করে আনছি। আনার পরে আমার স্বামী বলতেছে ওরা নাকি ওনাদের জায়গা, আমরা 1 তারিখে বাড়ি ঘর ছাইড়া দিয়া যাইতাম গা আমাদের মাল সামানা নিয়া। আমার স্বামী কথার প্রতিবাদ করণে আমার স্বামীরা 4-5 জনে মিল্লা ওর দূরের মেয়েদের চিপদার ধরছে। তারপরে আরেকজন ওরা চাকু দিয়া ফাট দিতে গেছে। ঠিক আছে, তখন আমরা মহিলা মানুষ আমরা কিভাবে আমরা সামনে যাবো, আমাদেরও তো একটা আছে। তারপরে এইগুলা কইরা ওরা মাইরা থিয়ে গেছে, আরো হুমকি টুমকি দিয়া গেছে যে ওরা নাকি রাস্তায় ফালাইয়া ওরা বাইরাইয়া কুত্তার মতো মারবো, ওরা নাকি চোখ তুলা লাইবো, আরো অনেক হুমকি দামকি দিয়া গেছে। ঠিক আছে, যারা যারা আসলো ওদেরকে আমিও কিছু মানুষ চিনি। একজনের নাম স্বপন, আরেকজনের নাম ফয়সাল, আরেকজনের নাম হইলো যে শামিন, আরেকটার নাম হয়েছে গিয়া সাব্বির। ঠিক আছে, এইগুলা। আর তারপরে আরেকজনের নাম শাহাদত। ওরা আইয়া হুমকি টুমকি দিয়া গেছে। এখন আমি আইনের সহযোগিতা চাই, আইন আমগো পাশে থাকুক, আমরা এটাই চাই। আমরা বাসায় ছিলাম না, তাই বাসা থেকে ফোন দিছে যে এই মুস্তফা, স্বপন আরো কিছু লোক লইয়া হেরা বাসায় আইছি। আমরা বাসায় আইছি, আসার পরে আমরা হেরা বলছে যে এরা জায়গা পাইবো। তারপরে বলছি ঠিক আছে জায়গা পাইবেন, আমরা বসবো, তারিখ দিব। আমরা এই কথা বলছি। বলার পরে ওই উল্টাপাল্টা কিছু কথা বলছে, আবার ভাইও একটা কথা বলছে। এর মাঝে হেরা আয়া এই যে হচ্ছে এই সুজন, শাহাদাত, তারপর হচ্ছে গিয়ে সাব্বির, এটা হচ্ছে আপনার এই শামীম হচ্ছে গিয়ে আতিকের সাথে রাজনীতি করতো, আমুল লীগের রাজনীতি করতো আতিকের সাথে। তারপরে সাব্বির ওই সাদ্দামের সাথে রাজনীতি করতো, আমুল লীগের রাজনীতি করতো। এরা জায়গা পান, আমার কাছে হচ্ছে জায়গা নিব, কিন্তু আমার কাছে এই যে চাকু নিয়ে আইসে, তারপর দেখাদেখি করছে, মারছে, চাকু তো পাহাড়ও দিছিল, 2টা লাগে নাই, সাব্বিরে পাহাড় দিছিল চাকু দিয়া। তো আমরা অনেক, আমার আম্মা অসুস্থ, আমরা এমনি খুবই চিন্তিত ছিলাম। তো এরা জায়গা পানা হইলে আমরা বসবো, বৈশা যদি পানা হয় আমরা দিয়ে দেবো। কিন্তু এইভাবে বাসায় যে হামলা করলো আমগো মারার হুমকি পর্যন্ত এরা দিছে। কইছে আমগো যে কোনো সময় আমগো মেরে লেবো। আমরা বান্নাসের হুমকির মধ্যে আছি এখন বর্তমানে। এরা আমুল লীগের রাজনীতি করছে আগে, এখন বিএনপি যোগ দিয়া এখন আমগো অত্যাচার করতেছে, খুব অত্যাচার করতেছে আমগো। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।